কড়ায় গণ্ডায় হিসাব চুকিয়েছে ইরান। ইসরায়েলে হামলা কোনো আকাশকুসুম কল্পনা নয়। গত ৭ অক্টোবরেই তা প্রমাণ করেছিল হামাস। আর ইরানের আক্রমণে নেতানিয়াহু প্রশাসন অকুল পাথারে। নিজেদের এখন আটকপালেই মনে হচ্ছে ইসরায়েলের। ছক কষে একে একে তেল আবিবের সামনে জটিল সব সমীকরণ তৈরি করেছে ইরান। নেতানিয়াহুর আষাঢ়ে গল্প তাকে আর কতদিন টিকিয়ে রাখবে? যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্ব কতদিন ইসরায়েলকে আগলে রাখতে পারবে? পাপের পাহাড় জমা হতে হতে আকাশ ছুঁতে চলেছে। ইসরায়েল বুঝে গেছে এক মাঘে শীত যায় না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের উপর মহাখ্যাপা। ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলা আগ্রাসী শক্তিকে শাস্তি দেওয়ার সেরা উপায় বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, সিরিয়ার ইরানের কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইরানের কৌশলী এবং বুদ্ধিমান প্রতিক্রিয়া আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ফোন আলাপে পুতিন এ মন্তব্য করেন। পুতিন বলেছেন, ইরান যা করেছে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার আলোকে ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। ইরানের রাজনীতিবিদদের মুনশিয়ানা ও যৌক্তিকতারও প্রতিনিধিত্ব করে। রুশ প্রেসিডেন্টের মতে, দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া বিশ্বাস করে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। প্রেসিডেন্ট রাইসি ফোন কলে পুতিনকে বলেছেন, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি যে আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব আরও বৃহত্তর শক্তির সাথেই দেব এবং আগের প্রতিক্রিয়ার চেয়ে এটা বিস্তৃত এবং আরও বেদনাদায়ক হবে। ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েলি শাসনের প্রতি তেহরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই ছিল। ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলায় ইহুদিবাদী শাসকদের আগ্রাসী পদক্ষেপ মোকাবেলা করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশের ভূমিকা এবং জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সংস্থাগুলির নিষ্ক্রিয়তা অদক্ষতা ইরানকে প্রতিশোধ নিতে বাধ্য করেছে। ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। রাইসি দামেস্কে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নীতিগত এবং গঠনমূলক অবস্থানের জন্য মস্কোকে ধন্যবাদ জানান। ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশের ষড়যন্ত্র নস্যাৎ করতে রুশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসাও করেন। রাইসি বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী শাসকদের অপরাধের সমর্থনে দ্বৈত নীতি গ্রহণ করেছে আবার এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আমরা তাদেরকে শান্তি রক্ষার জন্য ইহুদিবাদী গণহত্যা এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধকে সমর্থন করা বন্ধ করার পরামর্শ দিচ্ছি। দুই প্রেসিডেন্টই একমত হন, বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের শেষ না হওয়া। দুই নেতাই অনতিবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।